মা যদি কথা না জানতে পারে। হ্যাঁ লকাই, তোর জ্বালায় তো এবার দেখছি আমাদের সবাইকে মায়ের কাছে ধরা পড়তে হবে। তাহলে আর রক্ষে থাকবে না, মা আর রক্ষে রাখবে না বলে দিলাম। আচ্ছা, আমাদের যদি এমন দেওর হয় তার জন্য তো একটু বকা খেতেই হবে। আর শুধু দেওর বলে তো চলবে নি, সে যে আমাদের আদরের সন্তান, তার জন্য না একটু আমরা বকা খেলু। কি রে ছোট, দাসীদেরকে বল পালকি যেন তৈরি রাখে, কাল আমি একটু বেরোবো। কোথায় যাবে বড় দিদি? একটু বাইরে যাব, গায়ের বাইরে, ভোলানাথের দর্শন করতে। আমাদের লকায়ের বেপদ, কোথায় আর মাথা কুটবো বল। ঠিক যে কি হয়েছে বোঝা যাচ্ছে না দেখছি। আশীর্বাদ হয়ে গেছে কিনা তাই এত কথা গায়ে উঠছে। তো সমাজ তো এখন মেয়েকেই দুষবে, এ তো জানা কথা। কিন্তু এতে আমার বেহুলার তো কোনো দোষ নেই। তবে কেন গায়ের লোক এসব কথা বলছে বলো দেখি? তা কইলে হবে কেন মা? বেউলের তো উচিত ছিল চেঁচিয়ে লোকজন জড়ো করা। আর আপনারই বা কোন আক্কেলে একটা অল্প বয়সী মেয়েকে পরপুরুষের কাছে রেখে গেলেন? ঠাকমা তো ওখানে ছিল, আর শেষ একরার বয়স হয়েছে, এমনটা যে ঘটবে তা কে জানে। তা বাচ্চা, এখন এইসব কথা কি কেউ শুনবে? গায়ের 5 জনের নয় মুখ বন্ধ করলে তাই এই খবরটা রাজবাড়িতে যাবে না? তেনারা কি তখন এই মেয়েকে ঘরে গ্রহণ করবেন? রাজবাড়ির বউ, প্রজাদের সামনে তার কি কোনো সম্মান নেই? দেখো, আশীর্বাদের পরে বিয়ে ভেঙে গেলে সমাজে তো ঠাঁই হবে না। কেন এই শাস্তি দিচ্ছ আমাকে মা? বাবা কেন যে আমাকে রক্ষে করতে গেলেন? ইচ্ছে তো আমার মরণ ভালো ছিল। ছি, ছি, ছি। তিনি কি ভাববেন আমি অসতী? না না, এ হতে পারে না। দেখুন, আমি যদি ভুল করে থাকি আপনারা তা শুধরে দিন। সাহেবেনের ঘরে যে একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল, তার তো একটা বিচার করা দরকার। বেনমশাই, আর অনর্থ ঘটাবেন নে। বেহুলা তো আপনারও মেয়ে। দেখো দেখি, সেটাও তো আরো বেশি চিন্তা। বলি, কে এলো তোমার ভিটের শ্যাকরা সেজে? তার উদ্দেশ্যই বা কে ছিল? সেটাও তো গায়ের মানুষজনদের জানা দরকার। দেখুন খুড়ো, যেই এসে থাকুক সে আমাদের ঠকিয়েছে। আরে আমরা তো আর তাকে ডাকিনি। আহা, সে তো বটেই। কেউ তাকে ডেকেছে কিনা তাও তো জানা দরকার। বেহুলা তাকে নিজে থেকে ডাকেনি তো।
জানবেই বা কেমন করে যে শ্যাকরা কবে মাপ নিতে আসবে? দোহাই আপনাদের, এমন কথা বলবেন না। আমার বেহুলা নির্দোষ, সে পবিত্র। কেউ আমাদের ছল করে ঠকিয়েছে, এ কথা আপনারা কেন বুঝতে পারছেন না? সবই আমরা বুঝি সাহেবমশাই, কিন্তু এই গাঁয়েরও তো একটা নিয়ম কানুন আছে। এ কথাটা এখন যদি জানাজানি হয়ে যায় তাহলে গাঁয়ের সম্মানটা থাকে কোথায়? রাজার ঘরে সম্বন্ধী হচ্ছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু সাহেবমশাই আপনি তেনাদের শেষকালে অসুচি মেয়ে দেবেন? বেড়ে বসায় মর্মশাই, ও মর্মশাই, গায়ের সীমানায় রাজবাড়ির পালকি আসছে। এখন কি করবেন সবাই? আর তো কথাটা চাপা দেওয়া যাবে না। কই গো বউরা, গেলে কই তোমরা? বলি সর্বনাশ যে আর ঠেকানো গেল নে। কিসের সর্বনাশের কথা কইছো বাচ্চা? হাপড়া কপাল গো, একেই বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। বলি গায়ে যে রাজার পালকি এসে গো। রাজার পালকি এছে? এখন রাজার পালকি করে কে এলে? আগে আমি এইছি। কই গো, কোথায় গেলে সব? জিনিসপত্রগুলো এখানে নামাও, এসো। এসব কি মা? কিসের তত্ত্ব? বেহুলা মা, একবার এদিকে এসো দেখি।